আমরা জেনেছি যে রাশিচক্রে মোট 12টি রাশি আছে। আর এই রাশিচক্র ব্যক্তিগতভাবে যখন পার্থক্য হয়, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কোন রাশি কার, এটা মূলত চন্দ্র যে রাশিতে বিরাজ করে তার লগ্ন অনুযায়ী, অর্থাৎ সেই ব্যক্তির লগ্ন অনুযায়ী, অর্থাৎ সেই ব্যক্তি যেই সময়ে, যেই তারিখে এবং যে স্থানে জন্মগ্রহণ করেছে তার উপর ভিত্তি করে জ্যোতিষী তার লগ্ন নির্ধারণ করেন। সেই লগ্ন চার্ট অনুযায়ী চন্দ্র যে রাশিতে বিরাজ করে সেটি হলো তার রাশি। চন্দ্র হলো মন মানসিকতার গ্রহ, তাই চন্দ্র যে রাশিতে বিরাজ করে সেই অনুযায়ী তার মন মানসিকতা এবং আরও অনেক কিছুই নির্ভর করে বা সেই রাশি অনুযায়ী সেটা নির্ধারিত হয়ে থাকে। আজকে আলোচনা করব মেষ রাশি নিয়ে। রাশিচক্রের যে 12টি রাশি আছে তার প্রথম রাশি হলো মেষ, অর্থাৎ যেসব ব্যক্তিদের চন্দ্র লগ্ন সাপেক্ষে মেষ রাশিতে বিরাজ করছে সেই ক্ষেত্রে ধরব তাদের মেষ রাশি। রাশির চরিত্র বুঝতে গেলে প্রধানত আমাদের 4টি জিনিসের উপর, বিষয়ের উপরে অবশ্যই আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। সেটা হচ্ছে তত্ত্ব কী, অর্থাৎ সেই রাশিটির তত্ত্ব কী, শক্তি কী, অর্থাৎ যে সেই রাশিটি কী শক্তি নিয়ে তৈরি, এবং রাশিটির প্রতীক কী, এবং সর্বশেষ রাশিটির অধিপতি গ্রহকে। তাহলে এই সাপেক্ষে এবার আসা যাক যে মেষ রাশির তত্ত্ব কী। মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের প্রথম রাশি। শক্তি কী? মেষ রাশি হলো চর শক্তিতে বলীয়ান, এবং এর প্রতীক হলো পাহাড়ি শিংওয়ালা ভেড়া, এবং এই মেষ রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মেষ রাশির যে প্রতীক সেটা কিন্তু কোনো সাধারণ ভেড়া নয়, পাহাড়ি লড়াকু ভেড়া। এরা বিশেষ প্রজাতির এক ভেড়া যা সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত, সবসময় শিং দিয়ে গোতনোর জন্য উদ্যত রয়েছে। এরকমই একটা ভীষণ পরিমাণে লড়াকু জন্তু। অগ্নিতত্ত্বের রাশি মেষের মধ্যে রয়েছে জড়শক্তি, অর্থাৎ সবসময় একটা মুভমেন্ট, কোথাও তার স্থিরতা নেই, সবসময় এগিয়ে চলা, কিছু করার জন্য অসাধারণ উদ্যম এদের মধ্যে দেখা যায়। এই রাশি ভীষণ লড়াকু, সর্বদাই লড়ার জন্য প্রস্তুত, জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে সর্বদাই উদ্যত এরা লড়াই করার জন্য। এক প্রকৃত যোদ্ধা হলো মেষ রাশির মানুষেরা। রাশির এই চরিত্র এদের প্রতীক থেকেই স্পষ্ট হয়। এবার আসা যাক রাশিপতি গ্রহ মঙ্গলের কথায়। গ্রহ মঙ্গল হলো আমাদের কালপুরুষ, সেই রাশিচক্র অনুযায়ী তাদের যে চরিত্র রয়েছে তাদেরকে বিভিন্ন যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে সেই অনুযায়ী মঙ্গল হলেন সেনাপতি। যেখানে রবি রাজা সেখানে মঙ্গল হলেন সেনাপতি। বলা যায় অগ্নিতত্ত্বের প্রকৃত ধারক গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের চরিত্র হলো অগ্নিতত্ত্বের প্রকৃত প্রতিফলন। রাশিচক্রে অগ্নিতত্ত্বের ওপর প্রতিষ্ঠিত 3টে রাশি, তার প্রথমটি মেষ, দ্বিতীয়টি সিংহ এবং তৃতীয়টি ধনু। কিন্তু এই 3টি অগ্নিতত্ত্বের রাশি চরিত্র অনুযায়ী তাদের মধ্যে পার্থক্য চলে আসে, যেটার কারণ হলো তাদের শক্তি। মেষের ক্ষেত্রে যেমন জড় শক্তি, সিংহ রাশির ক্ষেত্রে স্থির শক্তি এবং ধনু রাশির ক্ষেত্রে দত্তক শক্তি। তাই জড় শক্তিতে বলীয়ান মেষ রাশির ক্ষেত্রে যে অগ্নিতত্ত্ব তা কিন্তু সিংহ এবং ধনুর থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং সম্পূর্ণরূপে চরিত্রের দিক দিয়ে ভিন্ন। এই অগ্নি হলো যে কোনো সময় ক্ষিপ্র গতিতে ক্ষিপ্রতায় পরিণত হওয়া অগ্নি, যে কোনো সময় দপ করে জ্বলে ওঠা অগ্নি। তাই মেষের শক্তিকে বলা যায় ক্ষুদ্রতম পরমাণু শক্তি, যা পলকে প্রলয় ঘটাতে পারে। তাই এটা দেখা গেছে যে মেষ রাশিতে যে কোনো গ্রহই থাকুক না কেন, সে যেই গ্রহই হোক, বুধ হোক, বৃহস্পতি হোক, শুক্র হোক, সেটা কেতু হোক বা রাহু হোক, যে কোনো গ্রহই থাকুক না কেন, সে বিশেষভাবে প্রাণবান হয়ে ওঠে এই রাশিতে বিরাজ করলে। এই রাশিতে বিরাজ করা গ্রহ প্রাণময় হয়ে তার চরিত্রের সবটুকু উজাড় করে দিতে চায় প্রাণময়তায়। এই রাশিতে বিরাজ করা গ্রহটি তার নিজের স্বভাব প্রবলভাবে ফুটিয়ে তোলে। এবার আসা যাক কেমন হয় এই মেষ রাশির মানুষজন। এর ভালো দিক প্রচুর, আবার সেই ভালো দিকগুলোই পরিবর্তিত হয়ে মন্দে পরিণত হতে পারে। যাই হোক, এদের ভালো দিকের মধ্যে রয়েছে এরা কঠোর পরিশ্রমী, এরা ভালো ব্যবস্থাপক হতে পারে, ভীষণ সাহসী, আত্মবিশ্বাসী এবং অবশ্যই উন্নত মানসিকতার হয়, এবং সর্বদাই পরোপকারে এরা পারদর্শী এবং সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকে পরোপকারে। এরা সোজা সাপটা হয়, স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলতে ভালোবাসে, এদের মধ্যে কোনো লুকোনোর ব্যাপার থাকে না, এবং ভীষণভাবে উৎসাহ দানেও দক্ষ হয়। এদের সংস্পর্শে যদি কেউ আসে তাহলে নিঃসন্দেহে সে এদের প্রভাবে উৎসাহী হয়ে ওঠে। এই রাশি যদি আবার অন্য কোনো গ্রহের দ্বারা কোনোভাবে পীড়িত হয়, এই পীড়িত হওয়ার ব্যাপারটা পরে আমি আরও বিস্তারিতভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। অন্য কোনো গ্রহের দৃষ্টির দ্বারা বা অন্য কোনো গ্রহের সহাবস্থানে যদি পীড়িত হয়, তখন এই যে প্রবল চরিত্রগুলো, দুরন্ত চরিত্রগুলো, সেগুলি এই মানুষটার বিপক্ষে যেতে পারে। উদ্যম কার্যক্ষেত্রে মানুষটার জেদে পরিণত হয়, অসাবধানী হয়, আবার সময় সময় প্রচণ্ড গোলামি করে।
বিজ্ঞানসম্মত যুক্তিবাদী রাশির মানুষটা এতটাই গোড়ামি করে যে কোনো যুক্তি যেন সে তখন মানতে চায় না। অবাস্তবভাবে সে অতিরিক্ত আশাবাদী হয়ে ওঠে। সব সময় একটা উত্তেজনা থাকে, উত্তেজিত হয়, সব ক্ষেত্রেই উত্তেজনা দেখা দেয়, রুক্ষভাষী হয়, সর্বক্ষেত্রেই প্রতিবাদ করা একটা প্রবণতা থাকে। এই রাশির আরেকটা নাম আছে মামলাবাজ রাশি। এই রাশির মানুষেরা মামলাবাজ হয়, তবে ভীষণ পরিবারে ওয়ার্কার হয়। এরা ভীষণ পরিশ্রম করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণেও ভীষণভাবে পারদর্শী। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যাকে আমরা বলতে পারি যুদ্ধবাজ গ্রহ, সেনাপতি সে। তাই এর প্রতীক হলো, মঙ্গল হলো অগ্নিযুদ্ধ এবং অগ্নিগোলক, যুদ্ধ সামগ্রীর ইত্যাদি প্রতীক গ্রহ, এবং সেক্ষেত্রে রাশিটিও তাই, মেষ রাশিও হলো অগ্নিযুদ্ধ বা অগ্নিগোলক বা যুদ্ধ সামগ্রীর প্রতীক। বর্তমান 2025 সালটিও মঙ্গলের বৎসর বলা হয় নিউমোরোলজি অনুযায়ী। তাই মঙ্গলের বিভিন্ন যে চরিত্রের ভয়ঙ্কর দিকগুলো, সেটাও কিন্তু আমরা বর্তমান সময়টা প্রত্যক্ষ করছি। সেই যুদ্ধ বা বিভিন্ন দেশের সাথে যে যুদ্ধের যে আবহ, সেটা কিন্তু এই বছরে সারা বছরটা জুড়েই কিন্তু একটা সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লেগেছে, যুদ্ধ চলেছে। এখনও তার থেকে আমরা মুক্ত নই, বিভিন্ন দেশ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। আমরা সাক্ষী থেকেছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আরেকদিকে ইসরায়েল ইরানের যুদ্ধ, গুজরাটে বিমান দুর্ঘটনা। বছরটা শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের আশঙ্কা আরও থেকেই গেল। আলোচনার শেষে মেষ রাশির দুর্ধর্ষ মানুষজনের চরিত্র সম্বন্ধে আরেকবার ছোট্ট করে বলে দিই। তোমরা স্বাধীন চেতা, তোমরা জেদি, হঠকারী এবং অবশ্যই ভীষণ তোমরা সাহসী। তোমাদের কর্মদক্ষতা প্রচণ্ড, তোমরা প্রশংসা ভালোবাসো এবং খুব উদ্বুদ্ধ হও। বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিজ্ঞানের যে কোনো বিষয় তুমি ভালোবাসো। কোনো বাধাই তোমার জীবনের কোনো ক্ষেত্রে তোমাকে প্রতিহত করতে পারে না, আটকাতে পারে না। একটা লিডারশিপ প্রবণতা তোমার মধ্যে সর্বদাই প্রত্যক্ষ করা যায়। মেষ রাশি যেহেতু কালপুরুষের মস্তিষ্ককে চিহ্নিত করে বা প্রদর্শিত করে, সেক্ষেত্রে একটা কথা বলি, তোমরা কিন্তু মাথায় আঘাত লাগা বা মাথার অসুখ এসব ব্যাপারে একটু অবশ্যই তোমাদের সচেতন থাকতে হবে, তোমাদের সাবধান থাকতে হবে। আজ এখানে শেষ করলাম। সকলে সুস্থ, সুন্দর এবং সুরক্ষিত থাকুন। জয় বাবা লোকনাথ।